বাংলার আকাশে একসময় এক সাধক উড়ে বেড়াতেন, নাম তার লালন শাহ, যিনি আজ আমাদের কাছে লালন ফকির নামে পরিচিত। তিনি ছিলেন শুধু একজন বাউল নন, তিনি ছিলেন একজন মানবতাবাদী, দার্শনিক আর প্রেমের প্রচারক। কিন্তু প্রশ্ন হল, তিনি কিভাবে এত ভক্ত অর্জন করলেন? তার জীবনের গোপন রহস্য কি ছিল? আর কেন আজও কোটি মানুষ তার নাম উচ্চারণ করে ভালোবাসায় ভরে ওঠে? লালনের জন্ম নিয়ে আজও বিতর্ক আছে। ধারণা করা হয় তিনি 1774 সালের দিকে কুষ্টিয়ার ছেউরিয়া গ্রামের কাছে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তবে ছোটবেলায় এক সময় তিনি ভ্রমণে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং এক মুসলিম পরিবার তাকে আশ্রয় ও চিকিৎসা দেয়। এই ঘটনাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি তখন থেকেই বুঝতে পারেন, মানুষকে ভাগ করা ধর্মে নয়, মানুষের হৃদয়ে। তাই তিনি বলেছিলেন, ধর্মের ভিতরে মানুষ খুঁজে পায় না, মানুষে পায় ধর্মকে। লালন কোনো মসজিদ বা মন্দিরে ধর্ম খুঁজতেন না। তিনি বিশ্বাস করতেন মানুষই মানুষের বড় ধর্মকে। তার এই সহজ, মানবিক দর্শন ছুঁয়ে যায় গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের জ্ঞানীদেরও। তিনি নিজের গানেই সমাজের ভেদাভেদ, জাতপাত, ধর্ম, লোভ ও অহংকারের বিরুদ্ধে কথা বলেছেন। তারই এক অমর গানে তিনি বলেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কি রূপ দেখলাম না এ নজরে গি। আজও প্রতি বছর লালনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন মেলা হয়, যা সাধারণত ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও হাজার হাজার মানুষ এই মেলায় যোগ দিতে আসে। সেখানে বাউলরা গান গেয়ে, ধ্যানে বসে এবং মানবতার বার্তা ছড়িয়ে দেয়। তার বাবা মায়ের নাম সুনির্দিষ্টভাবে ইতিহাসে লিপিবদ্ধ নেই, কারণ লালন নিজেই তার জাত, পরিবার বা জন্মপরিচয় গোপন রেখেছিলেন। তিনি বলতেন, আমার জাতকে জানে, সে আমায় চিনে গি। তিনি চেয়েছিলেন মানুষ তাকে নয়, তার ভাবনা ও দর্শনকে মনে রাখুক। আজ বাংলাদেশের প্রায় 7-0 মানুষ লালনের নাম জানে, আর কোটি কোটি মানুষ তার কোনো না কোনো গানে প্রভাবিত। তার দর্শন শুধু ধর্ম নয়, মানবতার ধর্ম তৈরি করেছে। লালনের দর্শনে কেউ ধনী, কেউ গরিব নয়, সবাই এক, সবাই মানুষ। এই বার্তাই তাকে আজও জীবন্ত করে রেখেছে আমাদের হৃদয়ে। লালন হয়তো চলে গেছেন 1890 সালে, কিন্তু তার গান, তার চিন্তা, তার ভালোবাসা আজও বেঁচে আছে প্রতিটি মানুষের মনে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় উই, এই গানের মতোই লালনের আত্মা আজও ঘুরে বেড়ায় ভালোবাসার বাতাসে। মানুষকে শেখায়, ধর্ম নয়, মানুষই সর্বোচ্চ।